মহাত্মা বিদুরের ১৯ নম্বর নীতি। একটি দুর্বল মন কখনোই শক্তি অর্জন করতে পারে না। আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও উদাহরণ। মহাত্মা বিদুরের এই নীতি আমাদের শিক্ষা দেয় যে মানুষের দৃঢ়তা ছাড়া প্রকৃত শক্তি অর্জন সম্ভব নয়। শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তিও মানুষের সঠিক পথে পরিচালিত করে। দুর্বল মন সবসময় ভয়, সন্দেহ ও হতাশায় ভোগে, যার ফলে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। হিন্দু দর্শনে মনি শক্তি বলা হয়, অর্থাৎ যার মন দৃঢ় সে যে কোনো পরিস্থিতিতে সফল হতে পারে। ভগবদ্গীতার ৬ নম্বর অধ্যায়ের ৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, নিজের মনকে উন্নত করো, নিজেকে দুর্বল করো না। অর্থাৎ যে ব্যক্তি নিজের মনকে নিমন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিমান। উপনিষদে বলা হয়েছে, অভয়ং ব্রহ্ম, আত্ম উপলব্ধি হলেই ভয় চলে যায়। দুর্বল মনের মানুষ সবসময় ভয় পায়, কিন্তু আত্মজ্ঞানী ব্যক্তি ভয় জয় করে শক্তিশালী হয়ে ওঠেন। উদাহরণ, গৌতম বুদ্ধ রাজপ্রাসাদ ছেড়ে কঠোর তপস্যায় বসেছিলেন, কারণ তার মন ছিল অটল ও স্থির। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্ট্যান্ড আপ, বি বোল্ড, বি স্ট্রং, টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার্স। দার্শনিক দৃষ্টিকোণ। দর্শনের মতে মানসিক শক্তি মানুষের সত্যিকারের শক্তি। দুর্বল মন সবসময় দোষারোপ, অনিশ্চিন্ততা ও পরনির্ভরতাকে কামড়ে ধরে। সক্রেটিস বলেছিলেন, একজন ব্যক্তি তার চিন্তায় তার শক্তি। যদি সে তার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে তবে সে সব বাধা অতিক্রম করতে পারবে। প্লেটো বলেন, একজন মানুষের চরিত্র তার মানসিক শক্তির উপর নির্ভর করে। দুর্বল মন কখনোই ন্যায়ের পথে স্থির থাকতে পারে না। উদাহরণ, মহাত্মা গান্ধী অহিংসার নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু তার মানসিক দৃঢ়তা ছিল অসাধারণ, যা ব্রিটিশদের বিরুদ্ধে ভারতকে স্বাধীনতা এনে দেয়। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও আলো আবিষ্কার করেছিলেন, কারণ তার মন দুর্বল ছিল না। নৈতিক দৃষ্টিকোণ। নৈতিকতার ভিত্তিতে দুর্বল মনের মানুষ কখনো ন্যায়ের জন্য লড়াই করতে পারে না। যদি কেউ মানসিকভাবে দুর্বল হয়, সে ন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। সে সহজেই ভয় পাবে ও বিভ্রান্ত হবে। সে নিজের লক্ষ্য অর্জন করতে পারবে না। যদি কেউ মানসিকভাবে শক্তিশালী হয়, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সে নিজের মূল্যবোধ বজায় রাখতে পারবে। সে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। উদাহরণ, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি মানসিকভাবে দুর্বল হতেন, তবে তিনি কখনো আজাদ হিন্দ ফৌজ গঠন করতে পারতেন না। মহাভারতের অভিমন্যু একাই চক্রভিউতে প্রবেশ করেছিলেন, কারণ তার মন শক্তিশালী ছিল। সামাজিক দৃষ্টিকোণ। সমাজে নেতৃত্ব দিতে হলে মানসিক শক্তি থাকা জরুরি। দুর্বল মনোশক্তির মানুষ কখনোই সমাজকে পরিবর্তন করতে পারে না। দুর্বল মনের সমাজে কি ঘটে? অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে না। দুর্নীতি ও অবিচার বাড়ে। মানুষ পরনির্ভরশীল হয়ে যায়। শক্তিশালী মনের সমাজ কেমন হয়? যেখানে মানুষ আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী, সেখানে মানুষ নিজেদের অধিকারের জন্য লড়াই করতে পারে, সেখানে সৎ ও শক্তিশালী নেতৃত্ব তৈরি হয়। উদাহরণ, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পরেও আবার অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠেছিল, কারণ তাদের মানসিক শক্তি দুর্দান্ত ছিল। স্টিভ জবস তার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু মানসিক শক্তির কারণে তিনি আবার সফল হন। মহাত্মা বিদুরের এই নীতি আজও সমান গুরুত্বপূর্ণ। শক্তিশালী মনই সত্যিকারের শক্তি। যার মন দুর্বল সে কখনোই জীবনে বড় কিছু করতে পারবে না। আর যার মন শক্তিশালী সে সমস্ত বাধাকে অতিক্রম করে বিজয়ী হবে।